তাই যে হারায় সে একমাত্র বোঝে হারানোর কি বেদনা। যে হারায়নি তার কাছে বলা আর না বলা সমান। এই পৃথিবীতে কত মানুষ আছে, কেউ আপন পিতাকে হারিয়েছে, কেউ মাতাকে হারিয়েছে, কেউ ভাইকে হারিয়েছে, কেউ সন্তান হারিয়েছে, আবার কেউ হারিয়েছে আপন এই যে নিজের হারিয়ে যাওয়ার সেই পুরনো দিনগুলো, শৈশব কৈশোর যৌবন সব হারিয়ে আজ শেষের দিনে পথের ঘাটে বসে কাঁদছে, হে দয়াল সারা জীবন কি করলাম, সারা জীবন শুধু মায়ার জালে বন্দি হয়ে মায়ার কান্না কেঁদে গেলাম, নিজের জন্য কখনো দুফোঁটা নয়নের জল ফেললাম না। তাই ভাবক কবি বিজয় সরকার তিনি গানের পাতায় লিখে গেলেন, সারা জনম কি করলাম, সব কিছু শুধু হারিয়ে ফেললাম, কিছু পেলাম না জীবনে। ভাবক কবি বিজয় সরকার তিনি গান গাইতে যাবেন ফরিদপুর থেকে যশোরে। প্রতিদিনের মতো ওনার সহধর্মিনী ওনাকে সুন্দরভাবে গানে যাবার জন্য প্রস্তুত করে দেন। হঠাৎ সেই দিনে পাশে এসে দাঁড়িয়ে বললেন, আজ গান গাইতে না গেলেই কি নয়। কবি সরকার বললেন, দেখো তুমি তো কোনোদিন এমন কথা বলো না আমায়, আজ তুমি এমন ভাবে আমায় বাধা দিচ্ছ কেন? আমি যদি গান গাইতে না যাই সকলে বলবে বিজয় বাবু কথা দিয়ে কথা রাখেন না, কথার কোনো মূল্য নেই। কত ভক্ত পথ চেয়ে বসে রয়েছে, বিজয় বাবু গান গাইতে আসবে, তার মুখের দুখানা গান শুনবো। আমি গান গেয়ে ফিরে আসি, ফিরে এসে তোমার সকল কথা শুনবো। বিজয়বাবু গান গাইতে গেলেন, গান গাইতে মঞ্চে উঠবেন, বসে আছেন, এমন সময় বাড়ি থেকে তার ভাগ্নে খবর নিয়ে আসলো, মামা মামি আর এই পৃথিবীতে নেই, মামি এই পৃথিবীর মায়া ত্যাগ করে চিরবিদায় নিয়ে চলে গেছে। কবি সরকার মনে মনে ভাবলেন, হায় রে জীবন, যে মানুষটার সাথে আমি কথা বলে আসলাম সেই মানুষটা আমায় এমনভাবে ফাঁকি দিয়ে চলে যাবে আমি কখনো ভাবতেও পারিনি। তিনি আসরের দিকে তাকিয়ে দেখে কত শ্রোতা তার মুখের দিকে তাকিয়ে বসে রয়েছে। মনকে পাথর করে ভাবলেন যে আবার সে তো চলেই গেছে, আমি তো গেলেও আর তাকে ফিরে পাবো না, হয়তো আমার জন্য পড়ে রয়েছে তার শুধুই নশ্বর সব দেহটুকু। কিন্তু যারা আমার মুখের দিকে তাকিয়ে বসে রয়েছে আমি তাদের নিরাশ করে চলে যাই কি করে? মঞ্চে দাঁড়িয়ে গান বাঁধলে, ওরে আমার পোষা পাখি উড়ে যাবে সজনে, একদিনে ভাবি নাই মনে, ওরে সজন যাকে আমি এত ভালোবেসেছিলাম, আমার প্রাণের থেকেও সেই প্রিয় মানুষটা আজ আমায় এমন ভাবে ফাঁকি দিয়ে চলে যাবে আমি কখনো ভাবিনি। না জানি কখন আমার এই দেহের মাঝে থাকা পাখি আমায় ফাঁকি দিয়ে চলে যাবে। ওরে স্বজন এই পৃথিবীতে কেউ কারো নয়। গান বাঁধলেন আসরে দাঁড়িয়ে। কিছুদিন একাকিত্ব জীবন কাটানোরও পরে যখন সংসারের সকলের কাছে লাঞ্ছনা বঞ্জনা পেতে শুরু করলেন, এই জীবনের সন্ধ্যার আধারে যখন ঘনিয়ে এলো তখন ভাবলেন, হায় হে প্রভু, কি ছিলাম, কি হলাম, না জানি আরো কি হব। তাই সময় থাকতে তোমায় ডাকিনি,
আমার সেই ভালো দিনগুলো হারিয়ে গেল। যখন তোমায় ডাকবার মতো সময় ছিল তখন তোমায় আমি ডাকলাম না। আর আমার এই জীবনে এখন সন্ধ্যার আধার ঘনিয়ে এসেছে, তোমায় ডাকবার মতো শক্তিটুকু আমার নেই। আজ আমি একা এই নদীর ঘাটে বসে কাঁদছি দয়া। এখন তাকিয়ে দেখি এই সংসারের আমার বলতে কেউ নেই। যাদের জন্য এই সুন্দর মানব জন্মটা তিলে তিলে বিলীন করে দিয়েছে, আজ তারা আমায় বুঝিয়ে দিল এই সংসারের আমি কেউ নই। ও মা, আমরা মনে করি এই সংসারের সবাই আমার, ভাই আমার, বন্ধু আমার, পুত্র কন্যা, বিষয় সম্পত্তি, সকলে কিছু। কিন্তু একবার ভেবে দেখুন তো, সবাইকে তো আমি আমার আমার মনে করছি, নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। সবাই আমার, কিন্তু আমি কার? আমি তো কখনো কারো ছিলাম না, কখনো কারো হতেও পারিনি, শুধু স্বার্থময় এই পৃথিবী। তাই মহাজন প্রত্যেকটা কথায় কথায় আমাদের শিক্ষা দিয়ে গেছে, আমরা সেই শিক্ষা অর্জন করি না। বলেছে শিশুকালে ভজে কৃষ্ণ, পাইবার আসে, যৌবন কালে ভজে কৃষ্ণ আসে না আসে, বৃদ্ধ কালে ভজে কৃষ্ণ জমেরই তর আসে। বৃদ্ধকালে ভজে কোনো লাভ নেই, সময় থাকতে যদি তাকে ডাকার মতো না ডাকি, শক্তি থাকতে যদি না তাকে ভক্তি করি, কোনো লাভ নেই। কি বলবো আপনাদের কাছে, আমাদেরই এই সঙ্গীত জগতে একটা ছেলে আমাদের থেকে অনেক ছোট, এই মঞ্চে সে বাজিয়ে গেছে, তবলা বাজাতো, খুব ভালো তবলা বাজাতো। এই যে প্যাড বাজাচ্ছে উজ্জ্বল, ওরই দাদা কাজল। সে বুঝতে পেরেছে এই সংসারের আপন বলে কেউ নেই, এই সংসারে নিজেকে নিজে খুঁজে বার করতে হবে, নিজেকে চিনতে হবে, নিজেকে ভালোবাসতে হবে। আর নিজেকে নিজে খুঁজে বার করতে গেলে, নিজেকে ভালোবাসতে হলে ভগবানের চরণ স্মরণ করতে হবে। তাই এত অল্প বয়সী ছেলেটা ভগবান তাকে কৃপা করেছে, রাধারানী কৃপা করেছে, বৃন্দাবনে গিয়ে সে আশ্রয় নিয়েছে। তাকে দেখলে সত্যি বাবা ভক্তি জাগে। এত ঠান্ডায় আমরা এত জামা কাপড় পরেও আমাদের এত ঠান্ডা লাগে, কিন্তু দেখলাম শুধুমাত্র একখানা মাথা পরে রয়েছে আর একখানা মাথা গায়ের ওপরে দিয়ে রয়েছে। ছবিতে দেখে চোখে জল চলে আসলো, মনে হতো তাকে সামনে পেলে চরণ দুটো জড়িয়ে ধরে বলতাম, বাবা
তোর মানব জন্ম ধন্য। তাই না পাওয়া সব কিছু তুই ফিরে পেয়েছিস, গোবিন্দ তোকে কৃপা করেছে। তাই হারিয়ে যাবার আগে সেই পথের সন্ধান নিতে হয়। আমরা তো তা বুঝি না, বোঝার চেষ্টা করি না। ভাবক কবি গানের ভাষায় বলে গেলে, কি বলে গেলে, আরে কি ফিরে যারে হারা, যারে হারা আছি জীবনে, যারে হারা আছি জীবনে, আরে কি ফিরে যারে হারা আছি জীবনে। শ্রী গুরু প্রেমানন্দে একবার হরি বল, হরি বল, হরি বল। বাদলে ভেজা নিষ্ঠুর শ্রাবণ, মেঘে ঢাকা বাদলে ভেজা নিষ্ঠুর শ্রাবণ, মেঘে ঢাকা
থাকিলে ঘরে সবই মেলে রে দরদি দিন কয়েকের পরে হীরা কাঞ্চন মুক্তামানি না থাকিলে ঘরে অর্থ হইলে সবই মেলে রে দরদি দিন কয়েকের পরে ও যার মন বিক্রয় হয় মনের দর ও যার মন বিক্রয় হয় মনের দর গো সে মন মেলে না মনি কাঞ্চনে যারে হারা যারে আয়াছি জীবনে যারে হারা আয়াছি জীবনে নদীর কূলে ভাঙিয়া গেলে পরে নদীর ভাঙা মনের কোণে ভুলেও গৌরে ওরে দয়াল না পড়িল
নদীর কুল ভাঙিয়া গেলে পরে বালু জীবনে যা হারাইয়াছি ফিরে পাবো না আর তা। এইটুকু আশা আশা